প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকটা বান্দার ঘরের দোয়ারের সামনে রহমানের পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসে। প্রত্যেকটা মানুষের ঘরের দরজায় সে তাকিয়ে থাকে, দাঁড়িয়ে থাকে, কিন্তু আপনি আমি সেই ফেরেশতা দাঁড়ায় থাকতে 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 এক পর্যায়ে যখন সূর্য উঠে যায় তখন ফেরেশতা বলে, আল্লাহ কাকে পাঠাইছো রহমত ফ্রি ফ্রি নেওয়ার জন্য? তো কেউ প্রস্তুত। তখন ফেরেশতা বলে, আল্লাহ এখন এই রহমতের ঢালা কি করব? রব বলে যে যা দিয়েছি তো দিয়েছি, আমি আর ফেরত নিই না। আল্লাহ আমি এখন কি করব? রব্বুল আলামিন বলে, সেই রহমতের ডালা তুমি জঙ্গলের মধ্যে গিয়ে ছেড়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও। এবার বুঝতে পেরেছেন, যত্ন নেওয়ার মতো কোনো মানুষ না থাকার পরও জঙ্গলে এত গাছ কোত্থেকে আসলো, এত গাছে ফল কোত্থেকে ধরলো? আপনি আমি সার দিয়েও এত ফল ফলাইতে পারি না, জঙ্গলের মধ্যে গাছের মধ্যে আল্লাহ প্রদত্ত যত ফল চলে আসে। সুবহানাল্লাহ। এই রহমত পাওয়ার জন্য নামাজের দরকার। নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর রহমতের কানেকশন লাগাই দেয়। কেউ যদি মনে করে আমি অন্যায় করার পরও, 2 নম্বরই কামানোর পরও, অন্যায়ভাবে টাকা কামানোর পরও আমি তো খুব ভালো আছি, আমার তো কোনো অসুখ হয় না, আমার তো কোনো রোগ হয় না, আমার ঘরে অশান্তি হয় না, আমার টাকার কোনো অভাব হয় না। শ্রদ্ধার সাথে বলি, পৃথিবীর বুকে আসমানের নিচে দরার উপরে সবচাইতে বড় দুশমন আল্লাহর, সবচাইতে বড় বাটপার, সবচাইতে জালিম ফেরাউনের জ্বর হওয়া তো দূরের কথা, সর্দি কাশিও কখনো হয় নাই। প্রকান্তরে আল্লাহর প্রিয় বান্দা আইয়ুব নবীর সারা শরীরে রোগ। যারা জেগে আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর মনোনীত, আল্লাহর কাছের, আল্লাহর পছন্দের নবী জগতের উজ্জ্বল নক্ষত্র আইয়ুব নবীর সারা শরীরে রোগ, সারা শরীরে পোকা পড়েছে। আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম নবী এর মধ্যে পড়ে গিয়েছে, আল্লাহর পছন্দের নবী ইউনুস নবী মাছের পেটে পড়ে গিয়েছে। ও আমার ইমানদার ভাইয়েরা, সুখে থাকা, টাকায় থাকা, অট্টালিকায় থাকা মানে রবের প্রিয় বান্দা, এটা ডিভাইন করে না, এটা কখনো শনাক্ত হয় না। রবের প্রিয় বান্দা বুঝতে গেলে তাদের লক্ষণ আছে। ওয়াইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। রবের প্রিয় বান্দা তারাই তো রবের প্রিয় বান্দা, যারা হাজার অহংকার করার সুযোগ থাকার পরও নম্র হয়ে চলে, যাকে কেউ বুকে লাগায় না তাকেও আপন করে বুকে লাগিয়ে নেয়। 2 নম্বরই করে চলেন মানে রব আপনার উপর খুশি নয়। রব আপনাকে সুযোগ দিচ্ছে ব্যাক গিয়ার লাগানোর জন্য। রব আমাদেরকে সুযোগ দিচ্ছে ব্যাক গিয়ার লাগা। নামাজ পড়স না, রিজিক দিচ্ছি, ব্যাক গিয়ার লাগা। অন্যের উপর জুলুম করে জায়গা দখল করতেছিস, তার মানে তোকে সুযোগ দিচ্ছি না, ব্যাক গিয়ার লাগা। এই ব্যাক গিয়ার যদি নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে লাগাতে পারিস, যার হক নষ্ট করেছিস তার থেকে মাপ চাইতে পারিস, আমি গফফার তোকে মাফ করে দিতে রাজি। যেই নারী তেলাপাকা দেখলে এক লাফে ওই রুমে চলে যায়, যেই নারী টিকটিকি দেখলে ওই ঘরে আর ঢুকে না, যেই নারী একটা সুই দেখলে বলে যে করুণায় মারা যেতে রাজি, সুই দিতে রাজি না, সেই মেয়ে যখন মা হয়, যারা সন্তানের বাপ হয়েছেন, সিজারে যাদের সন্তান হয়েছে আপনারা বুঝবেন, পেট ফেলে পেট। আমি যদি আপনাদেরকে একটু বুঝাতে পারতাম, শুনেন, বমি হওয়া এক রকমের শান্তি, বমি হচ্ছে না, শুধু বমির বাপ, মেজাজও ধরে, মনও ধরে। ভালোবাসার মানুষ আইসা যদি বলে আই লাভ ইউ, কয় আই হেট ইউ, কারণ তখন আই লাভ ইউর উত্তর দেওয়ার মতো মন মানসিকতা, ইচ্ছা। এবার আমি বলতে থাকবো, আপনারা একটু বলবেন কষ্টটা কেমন, চিন্তা করবেন। বমি হচ্ছে না, বমির ভাব, বারবার ভাব। ভালো খাবার ঘ্রাণ আসলেই বমি বমি লাগে, মাথা চক্কর দেয়, বসতে পারে না, শুইতে পারে না, উঠতে পারে না। আমার মা যখন আমি পেটে আসছি, আপনি যখন পেটে গেছেন, আপনার মার অবস্থা, আপনার মার অবস্থা, একটু সুবহানাল্লাহ বলতে থাকি না। মার অবস্থা, শুইতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না, খাইতে পারে না, গ্রান নিতে পারে না। আবার এদিকে সংসারের সব রান্নার কাজ করা লাগছে, কাপড় ধোয়া লাগছে, ঘর মোছা লাগতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজ করা লাগতেছে। কিন্তু আমার মা কখনো আমাকে নিয়ে বিরক্ত হয় নাই, আপনার মা আপনাকে নিয়ে কখনো বিরক্ত বোধ দেখায় নাই, বিরক্ত বোধ দেখায় নাই। সারাদিন কাজ করা মানুষের একটু তো ঘুমের দরকার, এটা নিয়ে তো কারো কোনো দাবি নাই। প্রত্যেকটা মানুষের তো ঘুমানোর অধিকার আছে। কিন্তু আমরা যখন মায়ের পেটে আসছিলাম, রাতে 2টা 3টা বাজে
মেরে মাকে ঘুম থেকে জাগাইয়ে দিয়েছিলাম। আমার মা আপনার মা সেই ব্যথা, সেই কষ্ট, যেখানে রাগ হওয়ার কথা কাঁচা বুক ঘুম ভাঙ্গার কারণে, সেখানে আপনার মা, আমার মা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন, এক কেমন জানি এক আনন্দ অনুভব করতে লাগলেন। জগৎ জিজ্ঞেস করে, মারে তুই সারাদিন কাজ করে 12টায় ঘুমাতে গেলি, 2টায় তোর চোখ খুলে গেল বাচ্চা মেরে, তোর কি একটু রাগ লাগে না? বলে স্বাভাবিক সময় হলে রাখতো, কিন্তু আজকে ব্যথাটাও খুব মজার লাগে, এটাও খুব আনন্দের লাগতেছে, মজা লাগতেছে, আজান্দা লাগতেছে। আমি খাইতে পারি না, মন ভরে অনেক দিন হয়ে গেল, কিন্তু আমার ক্ষুধা লাগে না, আমার দুর্বলতা লাগে না। এবার যখন পেট বড় হয়ে গেল, ভালো করে গোসল করতে পারে না, বাথরুম করতে পারে না, হাঁটতে পারে না, শরীর ভার হয়ে গেল। এর উপরে আবার সংসারের কাজ করা লাগতেছে আমাদের মাদের। কিন্তু মা কখনো বিরক্ত হয় নাই, প্রত্যেকটা ব্যথা যেন আনন্দের হয়ে গেল, প্রত্যেকটা কষ্ট যেন সুখের হয়ে গেল। আপনার আমার মা এইরকম কষ্ট সইতে এবার মার পেইন ব্যথা যখন উঠলো, হসপিটালে নিয়ে গেল, ডাক্তার চেক আপ করে বলে, না এখানে তো বড় ক্রিটিক্যাল সিচুয়েশন দাঁড়িয়েছে। বলে, জিজ্ঞেস করে কি? বলে যে হয়তো মাকে বাঁচানো যাবে, না হয় সন্তানকে বাঁচানো যাবে, দুইজনের একজনকে বাঁচানো যাবে, দুইজনকে একসাথে বাঁচানো যাবে না। স্বামী বলে আমার বউকে বাঁচাও, মা বাবা বলে আমার মেয়েকে বাঁচাও, শ্বশুর শাশুড়ি বলে আমার ছেলের বউকে বাঁচাও, জগৎ বলে মাকে বাঁচাও, কারণ মা থাকলে তো সন্তান আরো আসবে, মাকে বাঁচাও, সবাই বলে মাকে বাঁচাও। ডাক্তারের মনে একটা ইচ্ছা জাগলো, মাকেও একবার জিজ্ঞেস করি সে মাটার রায়টা কি, বক্তব্যটা কি। সবাই বলে মাকে বাঁচাও। মাকে যখন জিজ্ঞেস করা হলো, মা বলে যে আমার স্বামীর কথা শুনেন না, আমার মার কথা শুনেন না, আমার বাবার কথা শুনেন না, আমার শ্বশুর শাশুড়ির কথা শুনেন না, আমার কথাটা শুনেন ডাক্তার। আমি তো দেখেছি দুনিয়াটা কি রঙের, আমার এই বাচ্চাটা এখনো দুনিয়া দেখে নাই, এখনো দুনিয়া দেখে নাই। আমি তো দেখেছি ফলের স্বাদ কেমন, আমের স্বাদ কেমন, আমার বাচ্চা এখনো সেই স্বাদটা পায় নাই। ডাক্তার গো, ও আমার ডাক্তার ভাইয়া, তুমি আমার বড় ভাইয়ের মতো, অনুরোধ করে বলি, দুইজন থেকে যদি একজন বাঁচানো যায়, আমাকে বাঁচাইও না, আমার সন্তানকে বাঁচাও। আমি স্বার্থপরের মতো নিজে বাঁচার জন্য সন্তানকে মারতে আমি মা পারবো না, আমি দরকার হলে মরে যেতে রাজি, আমার সন্তানের মুখে আমি হাসি দেখতে রাজি। ডাক্তার বাবাকে বলে, সন্তানের জন্য যদি খাবার আনতে হয়, এমন খাবার আনবা যে খাবারে বিন্দু পরিমাণ ফরমালিন, এমন খাবার আনবা যেটাতে আমিষ আছে, যেটাতে শাল আছে, যেটাতে শক্তি আছে, প্রোটিন আছে, সর্ব কোয়ালিটি থাকতে হবে। আমাদের বাবা সারা পৃথিবী ঘুরে আসলো, সন্তানের জন্য উপযুক্ত খাবার পায়? বলেন না, পায়? সন্তানের বাবা ঘরে আসার পরে দেখে আমাদের মা আমাদেরকে কোলে নিয়ে, বাবা জিজ্ঞেস করে, বউ গো কি করো? সন্তানকে খাওয়ায়। সন্তানকে খাওয়া মানে খাওয়ার কোত্থেকে? যিনি পাঠিয়েছেন, যিনি বানিয়েছেন, যিনি সাজিয়েছেন, তিনিই যত্ন নিচ্ছেন, তিনিই খাবার দিচ্ছেন। ডেলিভারির 3 মাস আগেও এই স্তনে কোনো দুধ ছিল না, সন্তান আসার সাথে সাথেই। আমি সবার মুখে শুনতে চাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, আনার রহমান, আনার রহিম, আনাল মালিক, আনাল খালিক, আনাল গফফার, আনাল সত্তার, আনাল গানি, আনাল জুল জালাল ওয়াল ইকরাম। আমার মত একজন রব থাকতে তোদের এত টেনশন কিদের, তোদের এত ভাবনা কিসের? বর্ষাটা আমি রবের উপর রাখ, দিলটা নবীর প্রেম দিয়ে সাজাই নে, বন্ধ রাস্তা আমি আল্লাহ কুদরত দিয়ে খুলে দিব তোদের জন্য। সুবহানাল্লাহ। ঈমান আছে না নাই? জোরে বলতে হবে যুবকের আওয়াজে, সেই বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার আওয়াজ দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন। বাচ্চা মায়ের বুক থেকে দুধ খায় কি খায় না? কয় বছর দুধ থাকে? 2 বছর পরে অটোমেটিক। বলেন অটোমেটিক। বর্তমানের ছেলেরা এত দুর্বল কেন হচ্ছে জানেন? আগের মারা অন্তত 1.5 বছর 2 বছর দুধ খাওয়াইতো, এখন আর ওই রকম করে কেউ দুধ খাওয়ায়, যার কারণে সন্তান এখন বিতর্গতভাবে একদম দুর্বল হয়ে যাচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট ছেলেদেরও দেখবেন হাঁটুর মধ্যে ক্যালসিয়াম নাই। মনে রাখবেন, আমার মা বোনেরা যদি শুনে থাকেন, আপনি খাওয়ান না খাওয়ান আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ যেটা দিয়েছেন বুঝে শুনে দিয়েছেন।
এবার আওয়াজ দিয়ে বলেন, মায়ের এক ফোঁটা দুধের সাথে পৃথিবীর কোনো খাবারের তুলনা, শক্তির কোনো তুলনা, প্রোটিনের কোনো তুলনা, ক্যালসিয়ামের কোনো তুলনা। আল্লাহ সেই খাবার দিয়েছেন মায়ের বুকের মধ্যে। আপনারাই তো বলেন মায়ের এক ফোঁটা দুধের দাম সারা পৃথিবী বিক্রি করলেও দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আগে একটা সময় ছিল মানুষ মরার জন্য একটা বয়স হতো, দাড়ি সাদা হতো, দাঁত পড়ে যেত। এখন আর এই সিচুয়েশন দেখা যায় না। আগে একটা ঘরে মানুষ মারা গেলে সবাই এসে পানি দিত, এখন পানি দেওয়ার সুযোগটাও কখন জানে আপনার ডাকটা চলে আসে। কত যুবক আপনি দেখেছেন মোটর সাইকেল নিয়ে বের হয়েছে, সাদা কাপড় পরে ঘরে ঢুকতে হলো, আপনার চোখেই তো দেখা। আর কতটুক দেখলে আপনার আমার সেই বুদ্ধিটা জাগবে, আপনি আমি আর কতটুক দেখলে আমাদের দিলটা নরম হবে, আমাদের দুষ্টামি করা বন্ধ হবে, আমাদের বেয়াদবি করা বন্ধ হবে, অশ্লীলতা বন্ধ হবে। কথা বলেন ঠিক কি না? বান্দা যখন একবার ডাকে, রব তাকে 10 বার ডাকে। আমাদের একজন রব আছে যার নাম রহমান, যার নাম সে রবের আরেকটা নাম আছে রহিম। বিসমিল্লাতে যে দুইটা নাম আমরা খুঁজে পাই, আর রহমান আর রহিম। সূরা ফাতিহার 2 নম্বর লাইনেও সেই দুইটা নাম দেখা যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির। কয়টা নাম বলেন? কয়টা নাম? এই পৃথিবীতে যাই কিছু দয়া করেন তিনি কে? রব যদি দয়া না করে কারো কি রিজিক আসবে? কারো সুস্থতা আসবে? রব যদি দয়া না করে কেউ খাবার খেলেও ঢোক গিলতে পারবে? খাবার হজম হবে? এবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন, যারা রবকে মানে না তাদের ঘরও খাবার, বলেন না, রান্না বান্না, খাবার, পেটের হজমও। আল্লাহ ওনারা তো আপনাকে মানেই না। আমাদের দুনিয়ার ধরন নিয়ম হচ্ছে যে যারে মানে পাম দেয়, যে যার একটু তেল মারে, যে যার একটু পাম দিয়ে ফুলাইতে পারে, যে যার একটু দাম দিয়ে মাথায় তুলতে পারে, সে 2 টাকা চাইলে 2000 টাকা দেয়। আর যে দুশমন, সেটা যদি রক্তেরও হয়, আমি তারে দেখি নাই, সামনে দিয়ে ডাকার পর কয় আমি তো হু আর ইউ, আই ডোন্ট নো ইউ, আমি তো তোমারে চিনি না। নিজের রক্তের কাছের মানুষ দুশমন হলেও চিনে না, আর তেল মালনেওয়ালা দূরের হলো বলে যে তুই আমার কলিজার টুকরা, তোর জায়গা আমার এখানে এখানে এখানে। আছে না নাই? রবকে আমরা বললাম ইয়া রব, তারা তো তোমাকে মানেই না, ডাকেই না, স্মরণও করে না, স্বীকারও করে না, তারপরও তুমি তাদেরকে এত দয়া করে যাচ্ছ, তাদেরকে তুমি সন্তানের মা বাবা বানাচ্ছ, তাদেরকে তুমি সকালের নাস্তা দিচ্ছ। আমি বলতে থাকবো, প্রেমিকরা সুবহানাল্লাহ একটু আওয়াজ করে বলতে হবে। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ, রব্বুল আলামিন তুমি তো তাদেরকে সকালের নাস্তাও দিচ্ছ, দুপুরের খাবারও দিচ্ছ, রাতের ঘুমটাও দিচ্ছ, সকালটাও দেখাচ্ছ। মাওলা গো, মানে তো না, ডাকেই তো না, স্মরণই তো করে না। রব বলে যে তোরা কি খেয়াল করিসনি বিসমিল্লাহর মধ্যে আমার 2টা নামকে আমি আল্লাহ ইনক্লুড করেছি। একটা হচ্ছে রহমান, কারণ আমি তো রহমান, আমি তো রহমান। আল্লাহ রহমান কাকে বলে? বলে যে যে আপনকেও দেয় পরকেও দেয়, তিনিই হচ্ছে রহমান। নাম একটা বাকি থেকে গেল, কোনটা? জোরে বলেন, আরো জোরে বলেন। এই মুহূর্তে আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আরেকটা নাম বাকি থেকে গেল, আর রহিম। ইয়া রব, রহিম কাকে বলে? রব্বুল আলামিন বলে 1000 গুনাহ করার পরও জান্নাত পাওয়ার তোমাদের যোগ্যতা থাকবে না। ঈমানটা নিয়ে হাসরে আসলেই বুঝতে পারবা আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে। জান্নাতের জ্ঞান পাওয়ার যোগ্যতা তোদের নাই, আমি রহিম দয়া করে তোদেরকে গুনাহ মাফ করে দিব, জান্নাতেও ঘর দিয়ে দিব। রহমান সবার জন্য, বলেন রহমান।
এবার বুঝতে পারছেন বেনামাজি কেমনে বাদ পায়? সুদ খান এওয়ালা কিভাবে ভালো থাকে বুঝতে পারছেন তো? কেউ যদি মনে করে আমি অন্যায় করার পরও 2 নম্বরই কামানোর পরও অন্যায়ভাবে টাকা কামানোর পরও আমি তো খুব ভালো আছি, আমার তো কোনো অসুখ হয় না, আমার তো কোনো রোগ হয় না, আমার ঘরে অশান্তি হয় না, আমার টাকার কোনো অভাব হয় না, শ্রদ্ধার সাথে বলি পৃথিবীর বুকে আসমানের নিচে দরার উপরে সবচাইতে বড় দুশমন আল্লাহর, সবচাইতে বড় বাটপার, সবচাইতে জালিম ফেরাউনের জ্বর হওয়া তো দূরের কথা, সর্দি কাশিও কখনো হয় নাই। প্রকান্তরে আল্লাহর প্রিয় বান্দা আইয়ুব নবীর সারা শরীরে রোগ। যারা জেগে আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর মনোনীত, আল্লাহর কাছের, আল্লাহর পছন্দের নবী জগতের উজ্জ্বল নক্ষত্র আইয়ুব নবীর সারা শরীরে রোগ, সারা শরীরে পোকা পড়েছে। আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম নবী এর মধ্যে পড়ে গিয়েছে, আল্লাহর পছন্দের নবী ইউনুস নবী মাছের পেটে পড়ে গিয়েছে। ও আমার ইমানদার ভাইয়েরা, সুখে থাকা, টাকায় থাকা, অট্টালিকায় থাকা মানি রবের প্রিয় বান্দা, এটা ডিভাইন করে না, এটা কখনো শনাক্ত হয় না। রবের প্রিয় বান্দা বুঝতে গেলে তাদের লক্ষণ আছে। ওয়াইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। রবের প্রিয় বান্দা তারাই তো রবের প্রিয় বান্দা, যারা হাজার অহংকার করার সুযোগ থাকার পরও নম্র ভদ্র হয়ে চলে, যাকে কেউ বুকে লাগায় না তাকেও আপন করে বুকে লাগিয়ে নেয়। 2 নম্বরই করে চলেন মানে রব আপনার উপর খুশি নয়। রব আপনাকে সুযোগ দিচ্ছে ব্যাক গিয়ার লাগানোর জন্য। আওয়াজ এখনো শুনি না, আরো জোরে বলেন। রব আমাদেরকে সুযোগ দিচ্ছে ব্যাক গিয়ার লাগা। নামাজ পড়স না, রিজিক দিচ্ছি ব্যাক গিয়ার লাগা। অন্যের উপর জুলুম করে জায়গা দখল করতেছিস, তার মানে তোকে সুযোগ দিচ্ছি না, ব্যাক গিয়ার লাগা। এই ব্যাক গিয়ার যদি নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে লাগাতে পারিস, যার হক নষ্ট করেছিস তার থেকে মাপ চাইতে পারিস, আমি গফফার তোকে মাফ করে দিতে রাজি। এবার ইমানদার ভাইরা, আপনাদের মনে কষ্ট হচ্ছে না? নিচে একটু বসতে কষ্ট হচ্ছে বুঝতেছি আমি, সেজন্য অনেকে একটু উঠা বসাটা একটু চলতেছে। উঠা বসাটা চললে আসলে মনোযোগ নষ্ট হয়। মোটামুটি 30-40 মিনিট বসতে পারবেন কে কে? কে কে পারবেন? আল্লাহর জন্য, আল্লাহর জন্য কে কে পারবেন? একটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আর একটু সিটাং শহরে গেলে রাতে 3টা বাজেও দেখবেন 7টা বাজে কয়, 7টা বাজে, 3টা বাজলে কয় 7টা বাজে। এই যে এক এক এলাকার এক এক নিয়ম, তো সেজন্য মাঝে মধ্যে আমরা একটু ফেঁসে পড়ে যাই, কানেকশন লাগাইতে পারি না। তা আমি না পারলেও আপনারা পারবেন তো ইনশাল্লাহ। আজকের একটা দিন অন্তত কষ্ট করা যাবে তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কষ্ট করা যাবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ভাইয়ার নাম কয়টা বলেছি? ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি ভাইয়া, প্লিজ প্লিজ একটু। নাম কয়টা বলেছি? বলেন আর রহমান। সবাই বলতে হবে আর রহমান, আর রহিম। 2টা নাম পেয়ে গেলাম। মুসলমানদের কত বড় সৌভাগ্য, দুটো নামের দয়া মুসলমানের উপর আছে, আপনার উপর, আপনার উপর। রাহা রাহা রাহা। এবার বলেন মানুষের বাংলাতে এটাকে কি বলে? যেটাকে বাংলায় পেট বলে সেটা ইংরেজিতে বলে মাশাআল্লাহ, আরো জোরে বলেন। আর আরবিতে বলা হয় বাতান। আরবিতে বলা হয় সবাই বলেন, আরবিতে বলা হয় বাংলায় যেটাকে বলা হয় পেট, ইংরেজিতে বলা হয় বেলি, আর সেটাকে আরবিতে বলা হয় বাতান। কিন্তু যখন আমি আমার মায়ের পেটে, আপনি যখন আপনার মায়ের পেটে গিয়েছেন, সেটা আর বতন থাকে নাই, সেটাকে বলা হয় রেহেম। এখনো শুনি নাই, আরো জোরে বলেন। যারা যারা মাকে ভালোবাসেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন পুরুষ বেশি সাহসী নাকি নারী বেশি সাহসী? তেলাফুকা দেখলে লাভ দেয় কে? আরো জোরে। যদি আপনি একটা মহিলা মানুষের তেলাফুকা দিয়ে ধরেন, ধরা লাগবে না, সম্পত্তি সব লিখা দিব আপনার নামে। তেলাফুকা দেখলে ভয় পায় কে? পুরুষ না নারী? আরো জোরে বলেন পুরুষ না নারী?
টিকটিকি দেখলে ওই রুমে আর যায় না পুরুষ না নারী? যেই নারী তেলাপাকা দেখলে এক লাফে ওই রুমে চলে যায়। যেই নারী টিকটিকি দেখলে ওই ঘরে আর ঢুকে না। যেই নারী একটা সুই দেখলে বলে যে করুণায় মারা যেতে রাজি, সুই দিতে রাজি না, সেই মেয়ে যখন মা হয়, যারা সন্তানের বাপ হয়েছেন, সিজারে যাদের সন্তান হয়েছে আপনারা বুঝবেন, পেট ফেলে পেট। আমি যদি আপনাদেরকে একটু বুঝাতে পারতাম, শুনেন, বমি হওয়া এক রকমের শান্তি, বমি হচ্ছে না, শুধু বমির বাপ, মেজাজও ধরে, মনও ধরে। ভালোবাসার মানুষ আইসা যদি বলে আই লাভ ইউ, কয় আই হেট ইউ। কারণ তখন আই লাভ ইউর উত্তর দেওয়ার মতো মন মানসিকতা, ইচ্ছা। এবার আমি বলতে থাকবো, আপনারা একটু বলবেন কষ্টটা কেমন, চিন্তা করবেন। বমি হচ্ছে না, বমির ভাব, বারবার ভাব। ভালো খাবার ঘ্রাণ আসলেই বমি বমি লাগে, মাথা চক্কর দেয়, বসতে পারে না, শুইতে পারে না, উঠতে পারে না। আমার মা যখন আমি পেটে আসছি, আপনি যখন পেটে গেছেন, আপনার মার অবস্থা, আপনার মার অবস্থা, একটু সুবহানাল্লাহ বলতে থাকি না? মার অবস্থা, শুইতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না, খাইতে পারে না, গ্রান নিতে পারে না। আবার এদিকে সংসারে সব রান্নার কাজ করা লাগছে, কাপড় ধোয়া লাগছে, ঘর মোছা লাগতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজ করা লাগতেছে। কিন্তু আমার মা কখনো আমাকে নিয়ে বিরক্ত হয় নাই। আপনার মা আপনাকে নিয়ে কখনো বিরক্ত বোধ দেখায় নাই, বিরক্ত বোধ দেখায় নাই। সারাদিন কাজ করা মানুষের একটু তো ঘুমের দরকার, এটা নিয়ে তো কারো কোনো দাবি নাই। প্রত্যেকটা মানুষের তো ঘুমানোর অধিকার আছে। কিন্তু আমরা যখন মায়ের পেটে আসছিলাম, রাতে 2টা-3টা বাজে মেরে মাকে ঘুম থেকে জাগাইয়ে দিয়েছিলাম। আমার মা, আপনার মা, সেই ব্যথা, সেই কষ্ট, যেখানে রাগ হওয়ার কথা, কাঁচা বুক ঘুম ভাঙ্গার কারণে, সেখানে আপনার মা, আমার মা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন, মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। এক কেমন জানি এক আনন্দ অনুভব করতে লাগলেন। জগৎ জিজ্ঞেস করে, মারে তুই সারাদিন কাজ করে 12টায় ঘুমাতে গেলি, 2টায় তোর চোখ খুলে গেল, বাচ্চা মেরে, তোর কি একটু রাগ লাগে না? বলে স্বাভাবিক সময় হলে রাখতো, কিন্তু আজকে ব্যথাটাও খুব মজার লাগে, লাথিটাও খুব আনন্দের লাগতেছে, মজা লাগতেছে, আজান্দা লাগতেছে। আমি খাইতে পারি না, মন ভরে অনেক দিন হয়ে গেল, কিন্তু আমার ক্ষুধা লাগে না, আমার দুর্বলতা লাগে না। এবার যখন পেট বড় হয়ে গেল, ভালো করে গোসল করতে পারে না, বাথরুম করতে পারে না, হাঁটতে পারে না, শরীর ভার হয়ে গেল। এর উপরে আবার সংসারের কাজ করা লাগতেছে আমাদের মাদের। কিন্তু মা কখনো বিরক্ত হয় নাই, মা কখনো বিরক্ত হয় নাই। প্রত্যেকটা ব্যথা যেন আনন্দের হয়ে গেল, প্রত্যেকটা কষ্ট যেন সুখের হয়ে গেল। আপনার আমার মা এইরকম কষ্ট সইতে সইতে, এবার মার পেইন ব্যথা যখন উঠলো, হসপিটালে নিয়ে গেল। ডাক্তার চেক আপ করে বলে, না না, এখানে তো বড় ক্রিটিক্যাল সিচুয়েশন দাঁড়িয়েছে। বলে, জিজ্ঞেস করে কি? বলে যে হয়তো মাকে বাঁচানো যাবে, না হয় সন্তানকে বাঁচানো যাবে, দুইজনের একজনকে বাঁচানো যাবে, দুইজনকে একসাথে বাঁচানো যাবে না। স্বামী বলে আমার বউকে বাঁচাও, মা বাবা বলে আমার মেয়েকে বাঁচাও, শ্বশুর শাশুড়ি বলে আমার ছেলের বউকে বাঁচাও, জগৎ বলে মাকে বাঁচাও, মাকে বাঁচাও, মাকে বাঁচাও। কারণ মা থাকলে তো সন্তান আরো আসবে, সন্তান আরো আসবে, সন্তান আরো আসবে, মাকে বাঁচাও। সবাই বলে মাকে বাঁচাও। ডাক্তারের মনে একটা ইচ্ছা জাগলো, মাকেও একবার জিজ্ঞেস করি সেই মাটার রায়টা কি, বক্তব্যটা কি। সবাই বলে মাকে বাঁচাও। মাকে যখন জিজ্ঞেস করা হলো, মা বলে যে আমার স্বামীর কথা শুনেন না, আমার মার কথা শুনেন না, আমার বাবার কথা শুনেন না, আমার শ্বশুর শাশুড়ির কথা শুনেন না, আমার কথাটা শুনেন ডাক্তার। আমি তো দেখেছি দুনিয়াটা কি রঙের, আমার এই বাচ্চাটা এখনো দুনিয়া দেখে নাই, দুনিয়া দেখে নাই, এখনো দুনিয়া দেখে নাই। আমি তো দেখেছি ফলের স্বাদ কেমন, আমের স্বাদ কেমন, আমার বাচ্চা এখনো সেই স্বাদটা পায় নাই। ডাক্তার গো, ও আমার ডাক্তার ভাইয়া, তুমি আমার বড় ভাইয়ের মতো, অনুরোধ করে বলি, দুইজন থেকে যদি একজন বাঁচানো যায়, আমাকে বাঁচাইও না, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। আমি স্বার্থপরের মতো নিজে বাঁচার জন্য সন্তানকে মারতে আমি মা পারবো না, আমি মা পারবো না, আমি মা পারবো না। আমি দরকার হলে মরে যেতে রাজি, আমার সন্তানের মুখে আমি হাসি দেখতে রাজি। ওই মা সন্তানকে রাখলেন কোথায়? রেহেমে। কোথায় রাখলেন? রেহেমে। ওই রহমান থেকে রেহেম। আমি হয়তো বুঝাইতে ব্যর্থ হচ্ছি আপনাদের, যদি একটু বুঝে থাকেন আল্লাহর ওয়াস্তে দিলটা নরম করে শোনার চেষ্টা করেন, কারণ যে কোনো মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে।
আগে একটা সময় ছিল মানুষ মরার জন্য একটা বয়স হতো, দাড়ি সাদা হতো, দাঁত পড়ে যেত। এখন আর এই সিচুয়েশন দেখা যায় না। আগে একটা ঘরে মানুষ মারা গেলে সবাই এসে পানি দিত, এখন পানি দেওয়ার সুযোগটাও কখন জানি আপনার ডাকটা চলে আসে। কত যুবক আপনি দেখেছেন মোটর সাইকেল নিয়ে বের হয়েছে, সাদা কাপড় পরে ঘরে ঢুকতে হলো, আপনার চোখেই তো দেখা। আর কতটুক দেখলে আপনার আমার সেই বুদ্ধিটা জাগবে, আপনি আমি আর কতটুক দেখলে আমাদের দিলটা নরম হবে, আমাদের দুষ্টামি করা বন্ধ হবে, আমাদের বেয়াদবি করা বন্ধ হবে, অশ্লীলতা বন্ধ হবে। কথা বলেন ঠিক কি না ইমানদার ভাইয়েরা? তাহলে আর 10 মিনিট করে ছেড়ে দিই। আপনাদের বিরক্ত লাগছে আমি বুঝতেছি। পেট বলেন বাংলায় কি, ইংরেজিতে, আরবিতে বলা হয় বতান, আরবিতে বলা হয় যখন সন্তান কনসিভ হয় তখন হয়ে যায় রেহেম। সুবহানাল্লাহ জোরে বলেন। মা কেন কষ্ট সইতে পারে এখন বুঝতে পারছেন? যখন সন্তান কনসিভ হয় আল্লাহর রহমতের একটা স্পেশাল নিয়ামত প্রত্যেকটা মাকে দিয়ে দেয়। এবার যে মা তেলাফুকা দেখলে লাফ দিয়ে চলে যায়, আজকে সে মা সিজারের জন্য রাজি হয়ে যাচ্ছে। বেয়াদবি মাফ করবেন, সিজার করার আগে একটা ইনস্তিতিয়া দেওয়া হয়, এটা যে কোনো ডাক্তার দিতে পারে, এটার জন্য আলাদা একটা ডাক্তারকে ইনভাইট করা হয়। এই ইনস্তিতিয়ার যে পাওয়ারটা আছে, যে পরিমাপটা আছে, এটা যদি হালকা 19-20 হয়, কথা বলেন, ওই মার জীবন সারা জীবনের জন্য এটা দিতে হয়। এখানে বলেন না কোথায়, পিছনে এই জায়গায় দিতে হয়। হালকা 19-20 হলে ওই মেয়ের জীবন। এত বড় রিস্ক মা নিচ্ছে হাসি মুখে। কোন সে দয়া, কোন সে মায়া? রব বলে যে সেটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি। দেখ না একবার আমাকে, দেখ না একবার আমাকে, আমার দিকে একবার তাকা। সবাইকে তো দেখলি, সবার ভালোবাসা বুঝলি, আমারটা একটু বুঝার চেষ্টা করবি না বান্দা? এবার বলেন, সন্তান দুনিয়াতে ডেলিভারি হয়েছে কি হয় নাই? একটা আওয়াজ দিয়ে বলবেন, আমরা দুনিয়াতে আসছি কি আসি নাই? তখন আপনার আমার খাওয়ার জন্য ক্ষুধা লাগছে কি লাগে নাই? কিন্তু চাবানোর জন্য দাঁত, বলে না চাবানোর জন্য দাঁত, কোন একটা কিছু যে খাবো সে খাবার। ডাক্তার বাবাকে বলে, সন্তানের জন্য যদি খাবার আনতে হয় এমন খাবার আনবা যে খাবারে বিন্দু পরিমাণ ফরমালিন, এমন খাবার আনবা যেটাতে আমিষ আছে, যেটাতে শাল আছে, যেটাতে শক্তি আছে, প্রোটিন আছে, সর্ব কোয়ালিটি থাকতে হবে। আমাদের বাবা সারা পৃথিবী ঘুরে আসলো, সন্তানের জন্য উপযুক্ত খাবার পায়? বলেন না পায়? সন্তানের বাবা ঘরে আসার পরে দেখে আমাদের মা আমাদেরকে কোলে নিয়ে, বাবা জিজ্ঞেস করে, বউ গো কি করো? সন্তানকে খাওয়ায়। সন্তানকে খাওয়া মানে খাওয়ার কোত্থেকে? যিনি পাঠিয়েছেন, যিনি বানিয়েছেন, যিনি সাজিয়েছেন, তিনিই যত্ন নিচ্ছেন, তিনিই খাবার দিচ্ছেন, তিনিই খাবার দিচ্ছেন, তিনিই খাবার দিচ্ছেন। ডেলিভারির 3 মাস আগে এই স্তনে কোনো দুধ ছিল না, সন্তান আসার সাথে সাথেই। আমি সবার মুখে শুনতে চাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, আনার রহমান, আনার রহিম, আনাল মালিক, আনাল খালিক, আনাল গফফার, আনাল সত্তার, আনাল গানি, আনাল জুল জালাল ওয়াল ইকরাম। আমার মত একজন রব থাকতে তোদের এত টেনশন কিসের? তোদের এত ভাবনা কিসের? বর্ষাটা আমি রবের উপর রাখ, দিলটা নবীর প্রেম দিয়ে সাজাই নে, বন্ধ রাস্তা আমি আল্লাহ কুদরত দিয়ে খুলে দিব তোদের জন্য। সুবহানাল্লাহ। ঈমান আছে না নাই? জোরে বলতে হবে যুবকের আওয়াজে, সেই বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার আওয়াজ দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন। বাচ্চা মায়ের বুক থেকে দুধ খায় কি খায় না? কয় বছর দুধ থাকে? 2 বছর পরে অটোমেটিক, বলেন অটোমেটিক। বর্তমানের ছেলেরা এত দুর্বল কেন হচ্ছে জানেন? আগের মারা অন্তত 1.5 বছর 2 বছর দুধ খাওয়াইতো, এখন আর ওই রকম করে কেউ দুধ খাওয়ায়।
যার কারণে সন্তান এখন বিতর্কতভাবে একদম দুর্বল হয়ে যাচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট ছেলেদেরও দেখবেন হাঁটুর মধ্যে ক্যালসিয়াম নাই। মনে রাখবেন আমার মা বোনেরা যদি শুনে থাকেন, আপনি খাওয়ান না খাওয়ান আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ যেটা দিয়েছেন বুঝে শুনে দিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, মায়ের এক ফোঁটা দুধের সাথে পৃথিবীর কোনো খাবারের তুলনা, শক্তির কোনো তুলনা, প্রোটিনের কোনো তুলনা, ক্যালসিয়ামের কোনো তুলনা। আল্লাহ সেই খাবার দিয়েছেন মায়ের বুকের মধ্যে। আপনারাই তো বলেন মায়ের এক ফোঁটা দুধের দাম সারা পৃথিবী বিক্রি করলেও দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি বুঝতেছি আপনাদের কষ্টগুলো। আল্লাহু আকবার। আচ্ছা তাহলে 5 মিনিট বিরতি দিই। তবে আজকের পরিবেশটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। কিছু কিছু মানুষের চেহারার মধ্যে আমি জানার তৃষ্ণা খুঁজে পাচ্ছি, রবের প্রেম সাগরে ডুব দেওয়ার একটা আশা দেখতে পাচ্ছি। ওনাদের জন্য 2-4 কালিমা বলার চেষ্টা করবো উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আপনারা একটু শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? বেশিক্ষণ কষ্টের কারণ হবে না। একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ইমানদার ভাইয়েরা, আপনারা এখন খোলা আকাশের নিচে বসছেন না? রাত গভীর হচ্ছে না? প্রথম আসমানে নেমে আসবেন কে? নেমে এসে বলবেন, যার যা চাওয়ার চাও, আমি আল্লাহ দিতে রাজি। আল্লাহ যখন দিতে রাজি যে টাইমে, সেই টাইমে আপনি আমি বলেন একটু সবাই বলি, আপনার আমার নাক ডাকানিতে ফাঁসের মানুষ ঘুমাইতে পারে না। মনে রাখবেন, প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকটা বান্দার ঘরের দোয়ারের সামনে রহমানের পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসে। প্রত্যেকটা মানুষের ঘরের দরজায় সে তাকিয়ে থাকে, দাঁড়িয়ে থাকে, কিন্তু আপনি আমি বলেন আপনি আমি, সেই ফেরেশতা দাঁড়ায় থাকতে 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 এক পর্যায়ে যখন সূর্য উঠে যায়, তখন ফেরেশতা বলে, আল্লাহ কাকে পাঠাইছো রহমত ফ্রি ফ্রি নেওয়ার জন্য? তো কেউ প্রস্তুত। তখন ফেরেশতা বলে, আল্লাহ এখন এই রহমতের ঢালা কি করব? রব বলে যে যা দিয়েছি তো দিয়েছি, আমি আর ফেরত নিই না। সুবহানাল্লাহ। আল্লাহ আমি এখন কি করব? রব্বুল আলামিন বলে, সেই রহমতের ডালা তুমি জঙ্গলের মধ্যে গিয়ে ছেড়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও। এবার বুঝতে পেরেছেন, যত্ন নেওয়ার মতো কোনো মানুষ না থাকার পরও জঙ্গলে এত গাছ কোত্থেকে আসলো, এত গাছে ফল কোত্থেকে ধরলো? আপনি আমি সার দিয়েও এত ফল ফলাইতে পারি না, সার দিয়ে এত ফল ফলাইতে পারি না। জঙ্গলের মধ্যে গাছের মধ্যে আল্লাহ প্রদত্ত যত ফল চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। এই রহমত পাওয়ার জন্য নামাজের দরকার। নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর রহমতের কানেকশন লাগাই দেয়। আপনাদের এলাকায় কি আজান হয়? এই আজানের মধ্যে যদি একটু খেয়াল করে দেখেন, কষ্ট যদি না হয় বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুরু হয় আল্লাহু আকবার দিয়ে। কার নাম? আজানে শুরু হয় আল্লাহু আকবার, আল্লাহর নাম। এবার আজানের শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুও রবের নামে, শেষও রবের নামে। আর একটু জোরে বলেন। আজকে যাওয়ার পরে এই আজানকে একটু নোট করবেন, পারলে একটু লিখবেন। আপনি দেখবেন এই আজানের ভিতরে মোট 50টা শব্দ আছে। বলেন বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে গণলে 50টা শব্দ পাবেন। আল্লাহ 50টা শব্দ দিয়ে তুমি আজান তৈরি করলা কেন? রব বলে যে এটাই তো সেই নামাজের আজান, পড়বা তুমি 5, আমলে লিখা হবে 50। এবার আপনারা বলেন, নামাজ ডেইলি কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের ভিতর ফরজ নামাজ আছে না নাই? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরেরটা কয় রাকাত? 4-2 বলেন, 4-2। আসরের কয় রাকাত? 6-4। মাগরিবের কয় রাকাত? 10-3 13। আর এশারের কয় রাকাত?
13 4-এ 13 4-এ আজানের মধ্যে আল্লাহ 29 কিংবা 30টা আরবি হরফের ভিতর মাত্র 17 হরফ দিয়ে আজান সাজাই দিয়েছেন। এই আজানের মধ্যে অনেক নিয়ামত আছে। কোথাও বাচ্চা ডুবে গেছে, কেউ খুঁজেই পাচ্ছে না, পুকুরে, চতুর্দিক থেকে আজান দেওয়া শুরু করেন। আমি শুনি নাই কোন একটা নতুন ঘর উদ্বোধন করছেন, জোরে বলেন। কোথাও লেগেছে। এই আজান শুধু নামাজের কাজ করে না, আর একটু জোরে বলেন না। ব্যর্থতা আমাদের, আমরা গাদা, আমরা অনুপযুক্ত, আমরা নিয়ামত দিতেই জানি না, রব নিয়ামত দিতে প্রস্তুত, বলেন ঠিক কিনা? হরদম প্রস্তুত তিনি। যে কোনো বিপদ, ভূমিকম্প হয়, বলেন না, ভূমিকম্প হয়। ভূমিকম্প যখন হয় তখন চতুর্দিক থেকে কি শোনা যায়? এই আজানটাকে শুধু মামুলি মনে করলে হবে না। যারা আজান দেয় দুনিয়াতে, হাসরের ময়দানে আল্লাহ তাদের কণ্ঠনালী দিয়ে নূর বের করবেন। নূর নূর নূর, সবাই দেখে বুঝতে পারবে উনি সেই ব্যক্তি যে দুনিয়াতে আজান দিয়ে দিয়ে রবের নামের অ্যালাউন্স করেছিল। সুবহানাল্লাহ। এবার বলেন, চতুর্দিকে আল্লাহর রহমত আছে না নাই? এই আল্লাহর রহমত কেউ দেখেছে? বলেন না ভাইয়া। শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন আল্লাহর রহমত কেউ দেখেছে? আল্লাহর রহমত ছাড়া কেউ নিঃশ্বাস নিতে পারে? এবার সবাই জানে আল্লাহর রহমতের কথা, কিন্তু আকারটা কেমন কেউ কখনো রব্বুল আলামিনকে আমরা বললাম, আল্লাহ তোমার রহমত দেখতে চাই। রব বলে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমতের ধরন যদি দেখতে চাও, আমার নবী তোমার নবী রহমতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখো। নবীকে দেখা মানে আল্লাহর রহমত দেখা। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলেন। জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। মাশাআল্লাহ। দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে দুই একটি কথা। এই দুনিয়াতে যতদিন বাঁচবেন চেষ্টা করবেন বুক ফুলায় মাথা উঁচু করে বাঁচতে। কোথাও মাথা নত করার দরকার, কারণ আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারেন যিনি, তিনি কে? দিতে পারেন কে? আপনার ভান্ডার ভরায় দিতে পারেন কে? কারো কাছে তোয়াজ্জমি করার দরকার। দিলটা ইশকে মুস্তাফা, আদবে মুস্তাফা, নবীর প্রেম দ্বারা, আদব দ্বারা ভরপুর রাখবেন। যা চাইবেন রবের কাছে চাইবেন, ইনশাআল্লাহ। জোরে বলেন না ভাইয়া। ছোট্ট ছোট্ট পিঁপড়াকে কে খাওয়ায়? গাছের ঢালে পাখি বসায়, সেই পাখিকে কে খাওয়ায়? সবাইকে খাওয়ায় কে? উনি কি আপনাকে খাওয়াইতে পারবে না? সুতরাং কোথাও গিয়ে নিজের ইজ্জত আত্মসম্মান বিলীন করার কোনো দরকার নাই। রবের উপর ভরসা রেখে চলতে থাকেন, বন্ধ রাস্তাও আপনার রব খুলে দিবেন দিবেন দিবেন, এটাই রবের ওয়াদা। একটু পরীক্ষা তো নিবে, একটু বাজাই তো দেখবে, একটু কষ্ট তো দিবে, কারণ প্রেমিক হচ্ছেন কিনা সেটাও তো দেখার দরকার। এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা, অনুমতি আছে বলবো ইনশাল্লাহ? বলবো ইনশাল্লাহ। দুনিয়াতে যতদিন বাঁচবেন দিয়ে যাবেন বিসমিল্লাহ। যা আছে যতটুকু আছে, কিচ্ছু দিতে না পারেন অন্তত একটু মুস্কি হাসি দিয়ে কথা বলবেন। এই মুস্কি হাসি দিয়ে কথা বলা, এটাও সদকায়ে জারিয়া। টেবিলে বসেছেন, পানি আছে, অন্যজন পানি চাচ্ছে, আপনি শুধু কষ্ট করে পানিটা একটু নিয়ে দেন ওনাকে, এই সওয়াব আপনার রব আপনাকে দান করবেন। নামাজের টাইম খুঁজে খুঁজে বের করে নেবেন, হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইমটা বের করবেন।
আমাদের কাজ হচ্ছে দুনিয়াতে রবকে স্মরণ রাখা, হাসরে রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখবে। যারা দুনিয়াতে রবকে ভুলে না, হাসরের ময়দানে রব্বুল আলামিনও তাদেরকে কখনো ভুলবে বলেন না, ভুলবে। এই যে একটা কানেকশন নামাজ, সেজন্য সিজদায় গেলে মানুষ হারিয়ে যায়, সিজদা থেকে মাথা তুলতে ইচ্ছা করে না, কপালটা জমিনে লেগে থাকে, সুবহান রাব্বিয়াল আলা বলে রবের প্রশংসা করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এটা দিয়ে জীবন নষ্ট করেন না ভাই, এটা এখন তো রাগ করে ফেলবেন, তারপরও তো বলি একটু, গেম আছে না, আবার এখানে জুয়া আছে না, জুয়াটা মনে রাখবেন। আপনারা এমন আইসা বলবে যে 1 মাসে তুই লাখপতি, এইটা বইলা নামাইয়া তারপর আপনারা ঋণের মধ্যে বাজাইয়া এবার কত তুই মরগা, কিরে দোস্ত তোর তো আপন মনে করছিলাম, ভালো মনে করছিলাম, আমারে কেন বাজাই দিলি? কয় আমি একা কেন জ্বলতাম, তুইও জ্বল। এরকম কিছু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোন রকম মোবাইলের অনলাইনের জুয়ার মধ্যে যাওয়া যাবে, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ দিবেন আপনাকে, একটু অপেক্ষা করেন। এত তাড়াহুড়া করার দরকার। আর জীবনের সবচাইতে একটা বড় সিদ্ধান্ত হচ্ছে বন্ধু বাছাই করা। বলেন একটু জোরে বলেন। বেশিরভাগ যুবকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, বন্ধু বাছাই ঠিক হয় নাই। সে একদিন এটা খাইছে, আপনারও ঢুকাইছে। সে একদিন বলে এক টান দে, আছে না নাই? আপনি হোন্ডার প্রতি আকর্ষণ নাই, বউলি আপনি দিতে পারেন না, সে আপনারে নিয়ে বউলি দিয়ে কয় চাই তুই বাপের বেটা হলে তুইও দে। শেষ পর্যন্ত এই বউলি শিখতে যায় আপনি হোন্ডা চালান শিখছেন, হোন্ডা চালাতে যায় আপনি মরে গেছেন, আপনার মা বাবার চোখের পানি বের হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? বন্ধু বাছাই আমাদের সবার সাবধান হওয়ার দরকার আছে না নাই? বন্ধু তো সেই জন যে বলবে যে আমি তোকে দুনিয়াতেও চাই দোস্ত, জান্নাতেও আমি তোকে চাই, জান্নাতেও তোকে চাই। হাসরের ময়দানে বাইচা গেলে অন্তত আমি যেন তোরে 2টা সওয়াব দিতে পারি। এটা হচ্ছে বন্ধুর কাজ, যে আপনাকে তাহাজ্জুদের জন্য ডাকবে, ফজরের নামাজ একসাথে পড়তে নিয়ে যাবে। আছে না নাই? এরকম বন্ধুর দরকার। রাতের 3টা বাজে যদি আপনি কল দিয়ে বলেন দোস্ত আয়, সে একবারও জিজ্ঞেস করবে না যে কোথায়, আগে বের হয়ে যাবে, তারপরে বলবো যে কোথায় আসবো সেটা কো। আর এখন বন্ধুরে ফোন দিলে কয় আই এম বিজি, কল মি লেটার। আছে না নাই? আবার অনেক সময় সাইলেন্ট করে রাখে, অনেক সময় কল আসলে দেখেও রিসিভ বলেন না, দেখলেও রিসিভ। যখন তার দরকার হয় আপনারা জ্বালাই ফেলবে, কিন্তু আপনার দরকার হইলে তারা আপনি 5 ব্যাটারি টস দিও খুঁজে। মনে রাখবেন সবচাইতে বড় বন্ধুকে আপনার জন্য উম্মত হিসাবে আপনার নবী, বান্দা হিসাবে আপনার রব হচ্ছে আপনার সবচাইতে আপন। এছাড়া আসল বলে আপন বলতে কেউ, বন্ধু বলতে কেউ, প্রিয় বলতে কেউ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। হৃদয়কে শান্তি দিতে চান, অন্তত আজকে থেকে কাজটা করার চেষ্টা করবেন। রাত্রে ঘুমানোর আগে সবাই অজু করে শোয়ার চেষ্টা করবেন। বলেন না ইনশাআল্লাহ? বলি রাত্রে ঘুমানোর আগে অজু করে শোয়ার চেষ্টা করবেন। নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে বলে যে সারা রাত যে অজু করে ঘুমাবে, প্রত্যেকটা নিঃশ্বাস নেওয়া এবং ফেলা সওয়াবের খাতায় লিখে দিবেন কে? আওয়াজ দেন কে? যদি মানুষটার অজু অবস্থায় মৃত্যু হয়, তাহলে তার মৃত্যুটা শহীদি মৃত্যু হিসেবে লেখা হবে। লাভ না লস? দ্বিতীয় নাম্বার, অজু করে শুয়ে সব কাজ শেষ করে আল্লাহর কাছে নিজের গুনার জন্য তওবা করার দরকার, তওবা করবেন নিজের গুনার জন্য। তৃতীয় নম্বর, যারা আপনাকে কষ্ট দিয়েছে আল্লাহর দিকে তাকায় বিনা হিসেবে সবাইকে মাফ করে দিবেন। চতুর্থ নম্বর, নবীজির উপর প্রাণ ভরে দরুদ পড়বেন। কয়টা কাজ বললাম? অজু, নিজের জন্য ক্ষমা, অন্যকে ক্ষমা করে দেওয়া এবং নবীর উপর দরুদ পড়া। বিশ্বাস করেন 1 সেকেন্ডের যদি তওবা কবুল হয়, সারা জীবনের গুনাহ মাফ। একটা দরুদ যদি আপনার কবুল হয়, জান্নাতে পুলসিরাত পার। সহজ আছে না নাই? বলেন না আছে না নাই? এখন এখান থেকে আপনারা সবাই বাড়িতে যাবেন, বন্ধু বান্ধব দুষ্টামি করে যেতেও পারেন, আবার আপনি যদি একটু বুদ্ধিমান হন সওয়াব কামাই যেতে পারেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে করে যান। কদমে কদম চলবে, সওয়াবে সওয়াব চলবে। অত্র এলাকায় মসজিদ আছে না নাই? মসজিদে জুমার নামাজ হয় কি হয় না? চেষ্টা করবেন যে 12:30টার ভিতর মসজিদে ঢুকে যেতে। কারণ জুমার দিনে যিনি খেতাবত করেন তিনি আপনাদের এলাকার ইমাম নয়, খতিব নয়, ইনি আপনাদের শিক্ষক। সুবহানাল্লাহ বলে না? ক্লাস যদি আমরা করতে জানি, শুক্রবারের ক্লাস 2টা করে 1টা করে মাসালা শিখলেও তো অন্তত 1 মাসে 4-5টা মাসালা শিখা হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এই জুমার দিন আমাদের শুধু নামাজ নয়, এটা মুসলমানদের ক্লাস। আমরা যেন এটাকে মেনে চলতে পারি ইনশাআল্লাহ। একটু জোরে বলেন শেষ কথা। যত অবৈধ জিনিসের সাথে আপনার আমার সম্পর্ক, এগুলো আস্তে আস্তে 3 তালাক। কয় তালাক? কারণ যত অবৈধের সাথে সম্পর্ক থাকবে রহমত থেকে তত দূরে থাকবো। অবৈধের তালাক দিতে পারবেন, রহমত আসতে থাকবে, রহমত আসতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উলামায়ে কেরাম যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ হুজুরদের হাজিরিকে কবুল করুক। আল্লাহ পাক হুজুরদের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে মদিনাওয়ালা সদকায় অনেক গুণ বরকত দান করুক। আর যারা এই এলাকার মুরব্বী অভিভাবক আছেন, সবাইকে তো আমি চিনিও না, নামও জানি না, মুসাফির হিসেবে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন সবাইকে ইজ্জতে রাখে, সবাইকে যেন ভালো রাখে। মনে রাখবেন, ইজ্জতের চাইতে দামি সম্পদ আর কিছু হতে পারে। আল্লাহ যেন আমাদেরকে ঈমান এবং ইজ্জত নিয়ে মাথা উঁচু করে বাঁচার তৌফিক দান করে, বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا। দিলের প্রেম মুখের আওয়াজ দিয়ে প্রমাণ করে নবীর উপর দরুদের আওয়াজ, নবীর উম্মতেরা সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। জয় যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু
মাশাআল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজ, আল্লাহু 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 আল্লাহ। আসসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল্লাইলু জামিউ ওয়াফরাতিহি। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগরে আয়, আয় রে সাগরে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখামে না দোলে শিশু দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয় রে সাগরে দেখবি যদি আয়, আয় রে সাগরে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের আওয়াজে সবাই মিলে কি আওয়াজে, ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, আয় রে সাগরে দেখবি যদি আয়, আয় রে সাগরে অধ্যকার কাকরতলা যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় বিশিষ্ট সমাজসেবক জনাব ফয়েজ আহমদ চৌধুরী সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুসান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক জননেতা জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মুমিনুল হক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মনিরুল হক পাটোয়ারি সাহেব, জনাব মোহাম্মদ জিয়াউল হক মুন্নাফ চৌধুরী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লাত হজরতুল্লাহ জনাব মৌলানা সৈয়দ হাসান আল আজহারি সাহেব, সার্বিক তত্ত্বাবধানে অন্যতম যিনি খেদমত করে যাচ্ছেন জনাব নেসার আহমদ চৌধুরী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যে সময়টুকু আপনি আমি চাইলে গুনার কাজের মধ্যে সময় অতিবাহিত করতে পারতাম, রব্বুল আলামিন দয়া করে আপনাকে আমাকে একটু সুযোগ করে দিয়েছেন কিছু নেকি কামানোর জন্য, নেকির পাল্লা ভারী করার জন্য। আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সেই তৌফিক রব্বুল আলামিন যিনি দান করেছেন,
ওই রবের দরবারে মোহাব্বতের আওয়াজে বিনয়ের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়া কবুল করে আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। কিছুটা শীতের প্রকোপ বাড়ছে, নিচে বসে থাকাটা একটু কষ্ট, দাঁড়িয়ে থাকাটা একটু কষ্ট। আজকে যারা এই কষ্টকে আপন করে নিয়েছেন, মনে রাখবেন আপনার রব আপনাকে এই কষ্টের বিনিময় দেওয়া ছাড়া এই হিসাব কখনো ছাড়বে না। মনে রাখবেন ভাইয়া, রবের জন্য যে একটু করে রব তাকে সমুদ্র পরিমাণ ঢেলে দেয়। আমি শুনি নাই, আমার মনে হয় যুবকের আওয়াজ আর একটু বড় হবে। মাশাআল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, দূর থেকে এসেছি আপনাদের এলাকায় মেহমান হয়ে। আপনাদের এলাকায় মেহমানদারি আছে তো না? মেহমানদারি মানে সব সময় খাওয়ানো নয়, সুন্দর আচরণ করা মেহমানদারি। যিনি এসেছেন তিনি যাওয়ার সময় যেন খুশি মনে যেতে পারে, মেহমানদারি। কি বলেন, মেহমানদারি আছে তো ইনশাআল্লাহ? কারো কি কোনো বেশি তাড়া আছে আজকে? বেশি অল্প সময় তো দেওয়া যাবে ইনশাআল্লাহ না? মাশাআল্লাহ, আমরা এই সময়টুকু দিব আল্লাহ এবং রসুলের মহাব্বতে, আল্লাহ এবং রসুলের মহাব্বতে। আমি চাইব আশেপাশে অনেক মানুষ আছেন, যে যেখান থেকে শুনছেন একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ।